আছে? এর মধ্যে যে 4 দাগের যে অঙ্কটা মানে একদম শেষের যে অঙ্কটা করে দেওয়া রয়েছে সেটা আমাদের এইবার পরীক্ষায় এসেছিল, আর ওই একটা অঙ্কেতেই 8 নম্বর দিয়েছে। হ্যাঁ, দেখবে 4 দাগের প্রবলেমটা বেশ বড় একটা প্রবলেম। হ্যাঁ, ওটাতেই 8 নম্বর ছিল। হ্যাঁ, মানে ইন জেনারেল এটাতে থাকে জাস্ট ওই সিরিজটা বার করতে বললে 4 নম্বর দিয়ে দেয়, আর যদি রিডিউস করতে বলে সেখান থেকে আরো 2 নম্বর জুড়ে দেয়, মানে 6 নম্বর অ্যাটলিস্ট থাকে এখানে যদি একটা গোটা অঙ্ক দেয় সেক্ষেত্রে। লেফট করব নাকি আরো বসে থাকতে? তাহলে এই টাইপের অঙ্ক আমি আর করাচ্ছি না। আর তোমাদের যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে হ্যাঁ সেগুলো একটু ট্রাই করো। সেখানেও দেখবে দুটো অঙ্ক সামনে কোশ্চেন দেওয়া রয়েছে ওই একই টাইপের অঙ্ক, সেগুলো নিজেরা ট্রাই করবে। তাহলে এরপর দিন 0 থেকে পাই এর মধ্যে ফুরিয়ার সিরিজটা করানো হলে এটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। না লেফট করার আগে একজন লেফট হয়ে কারো কোনো কোশ্চেন আছে? না না ওরা ওই যে ওয়ার্ড ফাংশন ইভেন্ট ফাংশন চেক করাটা মানে ওটা কি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে করতে হবে? করলে সুবিধা হয়, না তোমাকে সে ভেঙে ভেঙে দেখতে হবে। হ্যাঁ, যেমন ধরো কোথায় এমনটা দেখলে যে যেমন ধরো তোমাদের যে হোমওয়ার্কে যে প্রথম অঙ্কটা দেওয়া রয়েছে, হ্যাঁ ওটা একটু বলে দিই আমি। হ্যাঁ, ধরো এক দাগে যে অঙ্কটা হোমওয়ার্ক রয়েছে যে f(x) সমান x বলা আছে, এটা হচ্ছে পুরো -π থেকে π এর মধ্যে, এখানে আর রেঞ্জে ভাঙা নেই, এটা একদম সিম্পলেস্ট একটা অঙ্ক -π থেকে π এর মধ্যে। আমরা যদি এখানে f(x) টাকে চেক করতে পারি যে অড ফাংশন নাকি ইভেন্ট ফাংশন, আমাদের অনেকটা কাজটা ছোট হয়ে যায়। দেখো f অফ -x এখানে কত আসে বলো তো? -x, আবার x মানে কত? fx, তো মাইনাস অফ fx। এখানে fx টা কেমন? একটা অড ফাংশন। হ্যাঁ, তো অড ফাংশনের জন্য যখন ইন্টিগ্রেট করব আমরা ওই -π থেকে π এর মধ্যে fx যখন করবে তখন সেই মানটা 0 হয়ে যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমাকে বেশি ভাঙতে হবে না, অডটা ইভেন দেখতে পারলেই ইন্টিগ্রেশন মানটা কেমন হবে ডিরেক্টলি লিখতে পারবে। অডের জন্য 0 করে দেবে আর ইভেনের জন্য 2 টাইমস 0 থেকে π, ওটা করলে হয়ে যাবে। ওটা করে প্রত্যেকটা অঙ্কের জন্য, না করলে তোমাকে সে অনেক ভেঙে ভেঙে দেখাতে হবে, আবার ক্যালকুলেশন বড় আসবে। ঠিক আছে?